আপনি যদি প্রশ্ন করেন বিশ্বের সবচেয়ে দামি ভবন কোনটি, তাহলে অনেকেই বলবে দুবাইয়ের বুর্জ খলিফা, চীনের সাংহাই টাওয়ার কিংবা আমেরিকার ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কথা। কারণ এই ভবনগুলো বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনার তালিকায় রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই ভবনগুলোর চেয়ে প্রায় শতগুণ বেশি ব্যয় করা হয়েছে ইসলাম ধর্মের প্রধান উপাসনালয় মসজিদুল হারাম নির্মাণে। আজকের এই পর্বে আমরা জানব কেন এই মসজিদকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ভবন এবং এর নির্মাণের পেছনে চমকপ্রদ সব তথ্য। আপনি যদি সারকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত মসজিদুল হারাম ইসলামের পবিত্রতম স্থান। কাবা শরীফকে ঘিরে গড়ে উঠেছে এই বিশাল মসজিদ, যা হজ ও ওমরার কেন্দ্রবিন্দু। এই মসজিদের মূল্য মুসলমানদের কাছে মুদ্রায় মাপা হয় না। তবুও যুক্তরাজ্যের দ্য স্ট্যান্ডার্ড পত্রিকার হোমস অ্যান্ড প্রপার্টি বিভাগ এক বিশ্লেষণে দেখিয়েছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা হল এই মসজিদুল হারাম। তাদের গবেষণা অনুযায়ী এই মসজিদের নির্মাণ ও সংস্কার ব্যয় প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 12,15,000 কোটি টাকা। চমকপ্রদ তথ্য হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল ভবন মক্কার পাশেই অবস্থিত আবরাজ আল বাইত বা মক্কা ক্লক টাওয়ার, যার নির্মাণ ব্যয় 15 বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,82,000 কোটি টাকা। উচ্চতায় বিশ্বের তৃতীয় হলেও ব্যয়ের দিক থেকে এটি অনেকের ধারণা ভেঙে দেয়। কারণ বুর্জ খলিফার নির্মাণে খরচ হয়েছে মাত্র 1.5 বিলিয়ন ডলার। চীনের সাংহাই টাওয়ারের নির্মাণ ব্যয় 2.4 বিলিয়ন ডলার, আর আমেরিকার ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের খরচ ছিল 3.9 বিলিয়ন ডলার। এই তুলনায় মসজিদুল হারামের 100 বিলিয়ন ডলার ব্যয় এক কথায় চোখ ধাঁধানো। তবে এই খরচ কেবল একটি ভবনের নির্মাণে নয়, বরং হাজার বছরের ইতিহাস, আধ্যাত্মিকতা এবং আধুনিক প্রযুক্তির এক অনন্য সম্মিলন। মসজিদুল হারামের মূল নির্মাণ শুরু হয় প্রাচীনকালে। ইসলামী বিশ্বাস অনুযায়ী কাবা ঘরটি প্রথম তৈরি করেন নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লাম খ্রিস্টপূর্ব প্রায় 2130 সালে। সময় গড়িয়েছে, বারবার এই মসজিদ সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। খ্রিস্টাব্দ 692 সালে প্রথম ছাদসহ দেয়াল নির্মাণ হয়। উসমানীয় আমলে যুক্ত হয় গম্বুজ, স্তম্ভ আর নান্দনিক ক্যালিগ্রাফি। বিশেষভাবে উল্লেখযোগ্য সংস্কার শুরু হয় 1955 থেকে 1973 সালের মধ্যে। এই সময় সাফা ও মারওয়া পাহাড়কে মসজিদের ভেতরে আনা হয়। বর্তমানে মসজিদুল হারামের মোট আয়তন 3,56,800 বর্গমিটার ছাড়িয়ে গেছে এবং এখনও প্রতিনিয়ত চলছে এর উন্নয়ন। 2011 সালে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণ প্রকল্প। যুক্ত করা হয় নতুন প্রার্থনা রুম, বর্ধিত তাওয়াফ এলাকা, এসকেলেটর, লিফট, আধুনিক ট্রান্সপোর্ট ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ, ফায়ার সেফটি প্রযুক্তি, সন্ত্রাস বিরোধী স্ক্যানার, সার্ভেইলেন্স, লক্ষাধিক ক্যামেরা এবং ফেস রিকগনিশন প্রযুক্তি। মসজিদের মেঝেতে ব্যবহৃত হয়েছে এমন মার্বেল যা সূর্যের প্রচণ্ড রোদের মধ্যেও পা ঠান্ডা রাখে। এসব মার্বেল আনা হয়েছে ইতালি, গ্রিস, তুরস্ক, ভারত, ব্রাজিল ও সৌদি গ্রানাইট থেকে। মসজিদের ভেতরে ব্যবহৃত কার্পেট, সাউন্ড সিস্টেম, এমনকি স্বর্ণের প্রলেপও অতিমাত্রায় ব্যয়বহুল। প্রতি বছর তৈরি হয় নতুন কাবার গিলাফ, যার মূল্য প্রায় 6 মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 65 কোটি টাকা। এছাড়া মক্কার জমির দামও বিশ্বের মধ্যে সর্বোচ্চ। প্রতি বর্গমিটার জমির দাম প্রায় 9 কোটি থেকে 15 কোটি টাকা। এই জমি অধিগ্রহণে গেছে বিশাল অর্থ। সব মিলিয়ে মসজিদুল হারাম শুধু বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনই নয়, বরং এটি আধ্যাত্মিক, ঐতিহাসিক ও স্থাপত্যকলার এক অমর নিদর্শন। ভৌগোলিকভাবেও কাবা ঘর পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত বলে বহু গবেষণায় প্রমাণ পাওয়া গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন রাখুন।